দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা এই মুহূর্তে আছি সিলেট নগরের 4 পয়েন্ট এলাকায় আছি। আপনারা দেখছেন যে সিলেট মহানগর আওয়ামী লীগ বিক্ষোভ একটি মিছিল করছে। মূলত 2005 সালের 21শে আগস্টে গ্রেনেড হামলা হয়েছিল, সেই গ্রেনেড হামলার প্রতিবাদে কিন্তু তারা এই বিক্ষোভটি করছেন। আমরা এই বিক্ষোভটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আজকের এই বিক্ষোভ মিছিলটি জয় বাংলা, কেবলের মুজিব নয়, মুজি মাঠে বাংলায় শেখ হাসিনা ভয় নয়, শেখ হাসিনার কিছু হলে বিএনপির পান্ডারা, তারেক জিয়ার পান্ডারা, আওয়ামী পান্ডারা, 21 আগস্টের ষড়যন্ত্রকারীরা, জয় বাংলা, রাজপথে আছি, রাজপথে আছি, আমাদের সংগ্রাম জয় বাংলা, মুক্তিযুদ্ধের চেতনা মুক্ত হতে দেব না, জয় বাংলা, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাই নাই, জয় বাংলা, বিএনপির দলরা খেলে থামো দলরা, আওয়ামী দলরা, তারেকের দলরা, শেখ হাসিনা ভয় নাই,
ছাড়ি নাই রাজপথে আছি রাজপথে আছি শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনার সরকার আর ভাই কোন নেত্রী আছে কোন ছেলেটি এগিয়ে চলো সামনে কারা আমরা কারা আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের শ্রমিক লীগের মহিলা লীগের কৃষক লীগের জাতি লীগের মৎস্য লীগের আমার তো জয় বাংলা জয় বঙ্গবন্ধু মুজিব আমার চেতনা মুজিব আমার বিশ্বাস এক মুজিব রূপান্তরে মিছিল করে এক মুজিব রূপান্তর রাজপথ ছাড়ি নয় হাসিনা ভয় নাই রাজপথে আছি রাজপথে আছি জয় বাংলা শেখ হাসিনার সরকার বারবার দরকার খালেদা জিয়ার গুন্ডারা 21 আগস্টের গুন্ডারা ভবনের গুন্ডারা তারেক রহমানের গুন্ডারা মুজিব সারা বাংলায় এক মুজিব রূপান্তরে রক্ত মুজিবে গড়ে গড়ে মুজিব সারা বাংলায় এই সিলেটে আছি এই সিলেটে আছি আওয়ামী লীগের আছি এই সিলেটে আছি আওয়ামী লীগের আছি অ্যাকশন আওয়ামী লীগের অ্যাকশন শেখ হাসিনার অ্যাকশন ধরে না আওয়ামী লীগের চলে না বিরোধিত রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায় জালো রে জালো জামাতিদের ডাকিতে বিএনপির ডাকিতে আগুন জ্বালো একসাথে ৭১-এর হাতিয়ার দিল বাঙালির হাতিয়ার মুক্তিযুদ্ধের হাতিয়ার আওয়ামী লীগের
একত্তরে হতিয়র শেখ হাসিনা বই নয় রাজপথ ছাড়ি নয় শেখ হাসিনার ভয় নয় তাড়াতাড়ি তাড়াতাড়ি নাই মোবাইল নেই এটা শেখ হাসিনা লড়বে একশন লড়াই 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 চাই লড়াই করে বসতে চাই
প্রিয় দর্শক, সিলেট মহানগর আওয়ামী লীগের যে বিক্ষোভটি কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়েছিল, সেই বিক্ষোভটি এখন সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে জড়ো হয়েছে। আওয়ামী লীগের একজন, যুবলীগের একজন, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। এই সিলেটের মাটি আওয়ামী লীগের ঘাটি, শেখ হাসিনার ঘাটি। রাস্তা হবে, একটু রাস্তা লাগানো। আর ভাই দলে দলে আওয়ামী লীগের পতাকা তোলে, আর ভাই দলে দলে আওয়ামী লীগের পতাকা তোলে, আর ভাই দলে দলে আওয়ামী লীগের পতাকা তোলে, আওয়ামী লীগের পতাকা তোলে, আর ভাই দলে দলে, আর ভাই দলে দলে আওয়ামী লীগের পতাকা তোলে, আওয়ামী লীগের পতাকা তোলে, আর ভাই দলে দলে, আর ভাই দলে দলে আওয়ামী লীগের পতাকা তোলে। জয় বাংলা, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু। আমরা সবাই আওয়ামী লীগ, আমরা সবাই যুবলীগ, আমরা সবাই ছাত্রলীগ, আমরা সবাই শ্রমিক লীগ, আমরা সবাই স্বেচ্ছাসেবক লীগ, আমরা সবাই চাকরি লীগ, আমরা সবাই শ্রমিক লীগ, আমরা সবাই মহিলা লীগ, আমরা সবাই যুব মহিলা লীগ। আজকে সিলেটের রাজপথ মুজিব সৈনিকদের পদচারণে একাকার হয়ে গিয়েছে। আজকে সব মুজিব সৈনিকরা 21শে আগস্টের গ্রেড হামলার প্রতিবাদে রাজপথে নেমে এসেছে। আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ মিছিল নিয়ে শহীদ মিনারে প্রবেশ করছে, আমরা দেখতে পাচ্ছি শ্রমিক লীগ প্রবেশ করেছে, মহিলা আওয়ামী লীগ প্রবেশ করেছে, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড আরো মিছিল করে এসেছে। আমরা দেখেছি মহানগর আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এসেছেন। আমরা দেখেছি আওয়ামী লীগের নেতা কৃষক লীগ মিছিল নিয়ে এসেছে। আমরা দেখেছি এখানে ভোট প্রতিবিদ নেই, শুধুমাত্র মুজিব সৈনিক, হাজারো মুজিব সৈনিক আজকে মিছিলে এসেছে, বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছে। মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা। বন্ধুগণ, আন্দোলন সংগ্রামের সংগঠন আন্দোলন সংগঠনের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব, আন্দোলন এবং সংগ্রামের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। আমরা সবাই মুজিব সেনা, ভয় করি না বুলেট বোমা। বুলেট হামলা করে, গ্রেনেড হামলা করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে পারেনি জঙ্গি গোষ্ঠী বিএনপি জামাত। আল্লাহ রব্বুল ইজ্জত তা ওনাকে রক্ষা করেছেন সারা বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রগতির রাজনীতিকে এগিয়ে নেওয়ার জন্য। বন্ধুরা, আপনারা ক্লান্ত, এই প্রচন্ড গরমের মধ্যে আপনারা এসেছেন, প্রত্যেককে আমাদের অন্তরের অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। এটা কিন্তু শেষ নয়। বিএনপি জামাত যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের বিরুদ্ধে হুমকি দমকির যে নাটক রচনা করতে যাচ্ছে, আসল মুজিব সৈনিকরা তার প্রতিবাদ করতে, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে সব সময় প্রস্তুত, ঠিক কিনা? এখন আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের এই সফল প্রতিবাদ মিছিলের সমাপ্তি ঘোষণা করবেন আজকের মহানগর আওয়ামী লীগের
সভাপতি যিনি যার নেতৃত্বে আমরা মিছিল করছি, বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমেদ। ধন্যবাদ। আজকের এই মিছিল পূর্ববর্তী পথসভার আমার সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকে যারা আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের, মহিলা আওয়ামী লীগ সহ যেসব অঙ্গ সংগঠনের আমরা সাহায্য করেছেন আপনারা মিছিলে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমরা কিছুটা সীমিত হয়ে গিয়েছি মিছিল মিটিং থেকে। আজকে যখন আমাদের উপরে আঘাত এসেছে আমরা আবার সুস্থ হয়েছি। আমি আশা করব আজকের মতো আপনারা ভবিষ্যতে আরো যারা আপনাদের সংগঠন করে বন্ধু বান্ধব আছে তাদেরকে নিয়ে আসবেন এবং সাথে সাথে অঙ্গ সহযোগী সংগঠনের যারা আছো তোমাদের প্রতি আমাদের অনুরোধ, নির্দেশ বলবো, অনুরোধ বলবো, তোমরা তোমাদের পাড়ায় মহল্লায় সংগঠনকে শক্তিশালী করার জন্য তোমাদের সংগঠন গড়ে তুলবে। প্রয়োজনে আওয়ামী লীগ যে সংগঠন সেখানে আছে তাদের সহযোগিতা নিয়ে তোমরা সংগঠন গড়ে তুলবে। এবং সামনের দিন আমাদের খুব কঠিন দিন। আমাদের যারা বিরুদ্ধে কাজ করছে বিএনপি জামাত, তারা কিন্তু সার্বক্ষণিক পাড়ায় মহল্লায় বিভিন্ন এলাকায় সংগঠনকে শক্তিশালী করছে নীরবে নিবৃত্তে। আমরা কিন্তু সব দেখতেছি। তাছাড়া আমরা যদি এইভাবে না করি তাহলে কিন্তু আমরা পিছনে পড়ে যাব। পাশাপাশি আমরা এখন আগের মহানগর নয়, আমাদের সাথে আরো অনেক নতুন ওয়ার্ড সংযুক্ত হয়েছে, তারাও আজকে আমাদের মিছিলে এসে সমৃদ্ধ করেছেন। তাদেরকেও আমরা আমাদের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই এবং আশা করি অচিরেই আপনাদের কমিটিকে নিয়ে আমরা কিভাবে সুন্দর কমিটি করা যায় নেতৃবৃন্দকে নিয়ে বসে আমরা আপনাদের কাছে যাব। আপনারা আমাদের সব প্রোগ্রাম, আপনারা ভাবিয়েন না আজকের প্রোগ্রাম শেষ, আমাদের শুরু হলো মাত্র। এই বিএনপি জামাতকে রুখতে হলে কিন্তু আমরা সব সময় আমরা কাজ করতে হবে। ওরা আমাদের মধ্যে ঢুকে পড়েছে, সার্বক্ষণিক জানবো, খেয়াল রেখে চলবেন যে কোথায় কি করছে, কে কি পরামর্শ দিচ্ছে, সেগুলো যদি আপনারা খেয়াল না রাখেন তাহলে আপনিই দেখুন তাদের মধ্যে চলে গেছেন আপনার অকুশলে। সুতরাং আমি বলবো চুপ কান খুলে রেখে আমাদের রাজনীতি করার সময় এসেছে এবং বিভিন্ন পাড়ায় মহল্লায় গ্রামে গঞ্জে আমাদের সংগঠনকে শেখ হাসিনার নেতৃত্বে, পুরো বাংলাদেশে আমাদের কোনো নেতৃত্ব নাই, শেখ হাসিনার নেতৃত্বে আমরা আওয়ামী লীগকে সুসংগঠিত করব এবং আমাদের নিয়মিত প্রোগ্রাম যেগুলো আসবে ঘোষণা হবে কেন্দ্রীয় স্থানীয়, আমরা আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে নিয়েই করতে চাই। আপনাদের উপস্থিতি আজকের যে প্রোগ্রামকে সমৃদ্ধ করেছে, আপনাদের সবাইকে, বিশেষ করে আমার বোন মহিলারা আজকে যে আপনাদের মনে রাখতে হবে মহিলা কিন্তু অর্ধেক। সুতরাং সেই লক্ষ্যে আপনাদের পাড়ায় পাড়ায় সংখ্যা বাড়াতে হবে।